হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে, সেটা হলো আলু। ছাদ বাগানে আমি কিভাবে আলু বসাবো আমার ফলের ক্যারেটের ভিতর, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আলু আস্তেও বসানো যায়, আবার কেটে কেটেও বসানো যায়। তো কিভাবে আলুটা বসাবো, আমাদের ছাদ বাগানে সব সবজি থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি আস্তেও বসাতে পারি, আবার কেটে কেটেও বসাতে পারি। কেটে কেটে বসালে অনেকগুলো বীজ আর কি আমার হবে। তো যাই হোক, আলুগুলো আমি কিভাবে কাটবো দেখো। সুন্দরভাবে আমি কেটে কেটে নেব পিস পিস করে। আর যেটুকুনি বাকি থাকবে সেগুলো আবার খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে, খাওয়ার হিসাবে তরকারিতে। তো যাই হোক, তুমি দেখো তাহলে। দুটো বড় বড় আলু নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমি বড় বড় বসাবো না, সমস্ত সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। সাইজ মতন কেটে নেব। তারপরে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সর্ষের খোল, গোবর সার আর মাটি দিয়ে মাটিটা রেডি করা 15-20 দিন পরে, তারপরে আমি মাটিটা রেডি করা আছে, তারপরে আমি গাছগুলো বসাবো। তো এই ভিডিওটা দেখতে গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি পরবর্তীতে এসে তোমাদের দেখাবো আমি এই আলু গাছগুলো কিভাবে বসাই না বসাই, সব তোমাদের সাথে শেয়ার করব। আর যে সমস্ত আলুগুলো আমি ছোট ছোট করে বাদ দেবো, সেগুলো টুকরো টুকরো সেগুলো তরকারি হিসাবে খেয়েও নেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, আমি দুটো আলু থেকে 7টা আলু পেয়েছি। আর দুটো আলু বসালে তো দুটো বসানোই হতো। এইভাবে কিন্তু কাটতে হবে, আর কলের দিকটা উপরের দিকে বসাতে দিতে হবে। বন্ধুরা, তাহলে এই মাটিগুলোর ভিতরে আমি আলু যে আমি টুকরো টুকরো করে কেটেছি, তো এবারে আমি এই প্যালেটটার ভিতরে বসিয়ে দেবো। আমি বিভিন্ন জায়গায় আমরা আলু করতে পারি, যেমন আমার ড্রেনের মতো জায়গা আছে, ওখানেও আলু করতে পারি। ঝুড়ির ভিতরেও ঝুড়িটা একটু বড় লাগবে, ঝুড়িতে না করাই ভালো, কেননা গাছগুলো অনেক বড় হবে। তো আমি ড্রেনের মতন জায়গায় করতে পারি, বস্তার ভিতরে করতে পারি, বড় বড় বালতিতে করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা আলু করতে পারি। তো আমি এই ক্যারেটের ভিতরে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিছু আলু নিয়ে নিয়েছি, আমি আলু বসাবো। এই সময় কিন্তু আলু বসানোর টাইম। দেখো, এই আলুগুলো আমি সুন্দরভাবে কেটে দিয়েছি, তোমাদের দেখালাম। এইবারে এই আলুগুলো আমি সব বসিয়ে দেব। দেখো, তোমাদের দেখায় কিভাবে বসাতে হবে। এইভাবে চেপে মাটির ভিতরে দিয়ে দেব প্রতিটা আলু। এর কলটা কিন্তু উপরে থাকবে। দেখো, কলগুলো কিন্তু উপরে আছে। একটু চেপে চেপে দিচ্ছি সুন্দরভাবে, 1 বিঘত অন্তর অন্তর। আমার ছোট জায়গা বলে আমার অবশ্য একটু 4-5 1 বিঘত অন্তর দিলে খুব ভালো হবে। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি। দেখো, 10-12টা গাছ দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যদি একই পদ্ধতি, তোমরা যদি এরকম আলু বসাও ছাদ বাগানে, তাই এইভাবে বসিয়ে দেবে। দিয়ে এর উপরে এবার দিতে হবে হালকা করে মাটি, চাপা দিয়ে দিতে হবে। দেখো, আমার মাটিটা রেডি করাই আছে, আমি নিয়ে এখানে চাপা দিয়ে দেবো হালকা করে, উপরে বেশি দেব না, বেশি দিলে কিন্তু গাছগুলো বেরোবে না। হালকা করে সুন্দর করে মাটিগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা বস্তা টস্তা চাপা দিলেও হয়, না দিলেও হয়। একটু বেশি রোদ্দুরে রাখবো না, একটু ছায়াছন্ন জায়গায় রেখে দেবো। তারপর যখন গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে, তখন পুরো রোদ্দুরে আর কি, যত গাছের সবজি গাছে অন্তত আমাদের যে কোনো সবজি গাছ 5 ঘন্টা 6 ঘন্টা করে রোদ্দুর যাতে পায়, সেরকম জায়গায় রাখতে হবে। প্রতিটা গাছ, শুধু আলু গাছ না, যেমন বেগুন গাছ, নানান রকম বেগুন গাছ, ধনে পাতা টাতা যায়। ধনে পাতাটা তবু একটু ছায়া ছায়া হয়, কিন্তু এইসব পেঁয়াজ, আলু, এই সমস্ত গাছগুলো, কপি টপি, এইসব কিন্তু 4-5 ঘন্টা যাতে রোদ্দুর পায়, সেই সব জায়গায় রাখতে হবে। তাহলে দেখো, আমি তাহলে আলুগুলো বসিয়ে দিলাম। পরবর্তীতে আমি ফিরে এসে দেখাবো যে আবার আলু গাছগুলো কত বড় বড় হয়েছে। বন্ধুরা, আলু বীজগুলো মাটিতে বসানোর পরে আমি 4-5 দিন পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন শিকড় ছেড়েছে আস্তে আস্তে, সুন্দর। দেখো, শিকড় একদম ভর্তি হয়ে গেছে। আলুর কলের দিকটা কিন্তু বারবারই বলছি উপরের দিকে রাখতে হবে। আর যেটা হলুদ হলুদ অংশ, দেখো, এটা কিন্তু মাটি নিচে রাখতে হবে। আলুর বেলায় কিন্তু এটা অন্যরকম। আমরা কল সাধারণত মাটির দিকে দিই, কিন্তু এই দেখো একটু কল কল হয়েছে, এই কলটা কিন্তু উপরে রাখতে হবে। আমি বারবারই বলছি তোমাদের, এটা কিন্তু ভুল করলে কিন্তু হবে না। তো যাই হোক, এটা সুন্দরভাবে আমি আলুর বীজটা আমি আবার পুঁতে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য আর কি, আমি দেখালাম।
দেখো আমি আবার 15 দিন পরে ফিরে আসলাম। দেখো 15 দিন পরে আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। অবশ্য আমি এটা একটু আগে পরে বসিয়েছি। আস্ত আলু বসানো যাবে আর আলু কেটে কেটেও বসানো যাবে। কেটে কেটে আলু বসালে আর আস্ত আলু বসালে পচার ভয়টা কম থাকে, বৃষ্টিতেও পচবে না। আর একটু কেটে থাকলে একটু সাবধানে আলুগুলো রাখতে হবে, কাটা আলুগুলো। তো যাই হোক, দেখো আলু গাছগুলো কত সুন্দর হয়েছে। 15 দিন বয়স, আলুগুলো কত বড় বড় গাছ হয়ে গেছে। আমার আরও আলু গাছ বসেছি, সেগুলো সামান্য সামান্য বেরোচ্ছে ছোট ছোট সেইগুলো, আর এগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই তোমাদের একটু দেখালাম। এটা একটা গ্লো ব্যাগের ভিতর বসিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই আলু গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি আলু গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আমাদের ছাদ বাগানের সমস্ত সবজি আমরা রাখবো, টমেটমস, বিনস, কফি, মূলো, মূলো আমরা সমস্ত রাখি। মূলো, গাজর, রসুন গাছটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি। আমি পরবর্তীতে আমি আবার গাছ সমস্ত গাছই আমার ছাদ বাগানে দেখাবো। সমস্ত গাছ আমাদের ছাদ বাগানে আমাদের থাকবে। যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো